হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাত্রের ব্লগে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আমি রান্না করব, এটা গ্রামের মানুষ খুবই পছন্দ করে, লাল গুঁড়া আলু আর বেগুন দিয়ে লুনা ইলিশ। আর রান্না করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আর এটার জন্য কেটে রেখেছি পেঁয়াজ রসুন। তো বেশি সময় নষ্ট না করে চলুন মূল রান্নাতে ফিরে আসি। সুপ্রিয় বন্ধুগণ, আগের রান্না ছিল কতটুকু তরকারি, এটা গরম করে নিলাম। আর এদিকে বসিয়ে দিলাম গরম পানি। শুটকিটা ভালো করে ধুয়ে নিব। আর বানিয়ে নিলাম আমার জন্য 1 কাপ চা। চা ছাড়া আবার আমার চলেই না। তো চা খেতে খেতে ভিডিওটি শুরু যাক। সুপ্রিয় বন্ধুগণ, তো চুলার মধ্যে হাঁড়িটা বসিয়ে দিলাম। আর চলবে নাকি 1 কাপ চা খেলে চলে আসেন। আর এই পাশে দিয়ে দিলাম গরম পানি। গলার অবস্থা খুবই খারাপ। এটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেলের মধ্যে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। মরিচগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। মরিচটা কেন দিলাম জিজ্ঞেস করতেই পারে। গ্রামের জন্য শুকনা মরিচের স্মেলটা অনেক সুন্দর আসে। আর এর সাথে একটু ভালো পাবেন আপনারা, সেই জন্য পেঁয়াজগুলো ভাজা ভাজা হতে থাক। পেঁয়াজগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো রসুন বাটা। আমি আদা রসুন একসাথে বেটে রাখি, যেহেতু সেদিন আমার আদা রসুনে বেশি পানি পড়ে গিয়েছিল, তাই আদা রসুনটা একটু বেশি লাগবে। আর মাংস তো প্রায় 1.5 কেজির উপরে, তো সেই পরিমাণে আমি আদা রসুনটা দিলাম। আর দিয়ে দেবো লবণ। পরিমাণ মতো। তো আদা রসুনটা একটু ভাজা ভাজা হতে থাক। আমি গরম মশলা রেডি করে আসি। সেহেতু আমি কোনো কিছু বেটে দিব না। আমার কাছে জিরা বাটা আছে, আর সম্পূর্ণ গোটা গোটা গরম মশলাই দিয়ে দিব। তো আমি গরম মশলাগুলো নিয়ে আসি। ভিডিও করেছিলাম, কী কারণে যেন ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো সেজন্য আমি আবার মুখে বলে দিচ্ছি। আমি আদা রসুন দেওয়ার পরে হলুদ, মরিচ, ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি। তারপর একটু গরম পানি দিয়ে দিয়েছি এবং ভালো করে মশলাগুলো সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি গুছিয়ে কাজ করতে পছন্দ করি, এই সাইডের অবস্থা তো একদম এমন, তো আমি ওই সাইডটা গুছিয়ে নিয়ে আগে। মশলাটার কালারটা দেখেন তো কেমন আসছে। তো এটা তো মাত্র শুরু, এখনও তো অনেক কিছু বাকি।
দিয়ে দিলাম জিরা বাটা, মাংসতে জিরা বাটা বেশি লাগে। আর এটার সাথে কিন্তু আমি গোটা গরম মশলাও দিয়েছি, সেটা ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো, তো যেটা দেওয়া হয়ে গেছে সেটা তো আর নতুন করে দেখাতে পারবো না। আমি দিয়েছিলাম এলাচ, দারচিনি, তেজপাতা আর লং। তো গরুর মাংসের ক্ষেত্রে গরুর মাংস আগে দিতে হয়, যদি আলু দিয়ে ঝোল করেন আলুটা দিতে হবে পরে। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি মাংসটা দিয়ে দেবো। দেখেন কত বড় একটা হাড় দিয়ে দিস, এত বড় হাড় একটা দিয়ে দিল। আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম একে একে। নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, হতে থাক কষানো। মাংসটা একটু নাড়া দিয়ে দিই, এটার থেকে পানি উঠবে। এখন আর পানি অ্যাড করবো না। আবারও ঢেকে দিলাম। আর এই পাশে কড়াই দিয়ে দিলাম চুলায়, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক। সম্মানিত ভিউয়ার্স, যেহেতু রাতের ভিডিও, রাত্রের ব্লগ বড় হয়ে যাবে, সেজন্য আমি এই যে নোনা ইলিশটা ভালো করে ধুয়ে রেখেছি, এটা আর দেখানোর প্রয়োজন মনে করলাম না। আর এখানে মশলা নিয়ে নিয়েছি। নোনা ইলিশে সবসময় মনে রাখবেন লবণ একটু কম দেবেন, না হয় ইলিশ যতই দেন লবণ থেকে যাবে। আমি এটার মধ্যে সামান্য হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন বাটা, লবণ একসাথে নিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দিব। আর এদিকে গরুর মাংসটা কষানো হচ্ছে, ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এখন এইখানে রসুন ফালি, রসুন কুচি, কাঁচামরিচের ফালি সহকারে সমস্ত গুঁড়া মশলা
এইখানে দিয়ে দিব। ভিডিওটা যাতে ছোট হয় সেই জন্য আমি মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি। রাত্রে ভিডিও করছি বাসায়, ছেলের শিক্ষক বাসায়, জোরে কথাও বলতে পারতেছি না, এই জন্য শর্টকাটে করলাম সব কিছু। আর বারবার খুন্তি দিয়ে নেড়ে দিব যাতে নিচে না লাগে। মাছ মাংস শুটকি যাই বলেন, যদি পুড়ে যায় তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে ঘ্রাণটা সেটা পাবেন না, পুরো একটা স্মেল আসবে। আর এটা আমি ভালো মতো কষিয়ে নেব। সবসময় মনে রাখবেন যে লুনা ইলিশ মানে ইলিশ মাছের যে শুটকিটা লবণ দিয়ে যেটা সংরক্ষণ করা হয় সেটাকে আমরা লুনা ইলিশ বলি। যেটা এটা যতই দেবেন তাও তরকারিতে লবণ একদম সীমিত দিবেন, না হয় কিন্তু লবণের জন্য খেতে পারবেন না। তো আমি এটার সাথে এখন ইলিশটা দিয়ে দেব। আমি ভালোভাবে পরিষ্কার করে রাখছি, গরম পানি দিয়ে দিচ্ছি। তো কার কার শুটকি খেতে অনেক ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমি তো মাংস ফেলে শুটকি দিয়ে ভাত খাই, কারণ শুটকি আমার কাছে অসাধারণ লাগে। এই দেখেন শুটকির কালারটা কেমন আসছে, লুনা ইলিশ। এমনিতে এটা দিয়ে ভাত খাওয়া যাবে। আর এই যে গরুর গোশত ভালো মতো কষিয়ে নিচ্ছি। রান্নায় কষানো যত ভালো হবে রান্না তত ভালো হবে। আসলে রান্নায় সিক্রেট বলতে আমার কোনো মশলা নেই। আমি 8-10 জন সাধারণ যে মশলা দিয়ে রান্না করে আমিও তাই করি। তবে অনেকে আত্মীয় স্বজনের মধ্যে অনেকে খেয়ে জানতে চায় যে আমি সিক্রেট কী মশলা ইউজ করি। আসলে আপনারা তো দেখলেন কিছুই না, সাধারণ মশলা দিয়ে রান্না করি, কিন্তু খুব ভালোবেসে রান্না করি। তো প্রিয়জনের জন্য, প্রিয়জনদের জন্য, আমার ছেলে মেয়ে খাবে, তারা তো আমার প্রিয়জন, তাই না? তো মন থেকে ভালোবেসে রান্না করি, এই জন্য হয়তো রান্নাটা মজা হয়। দিয়ে দিলাম সবজিগুলো। সুপ্রিয় বন্ধুগণ, আমি চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম কারণ সবজিগুলো সিদ্ধ হোক। আর এটাতে দিয়ে দেব 2টা টমেটো কেটে পরিষ্কার করে রেখেছিলাম, তো এটাতেও 2টা টমেটো দিয়ে দেব। আর গরুর মাংসতেও 2টা টমেটো দিয়ে দেব। তাহলে কালারটা আরও সুন্দর আসবে। গলে যাবে টমেটোগুলো, গলে যাওয়ার জন্যই আগে দিলাম।
ভুল হয়ে যাচ্ছে। সুপ্রিয় বন্ধুগণ, আজকে এই জার লাইটটা নিয়ে আসলাম আমাদের এলাকার এক দোকান থেকে। আমার কাছ থেকে 600 টাকা রাখলো। তো আপনারা বলবেন তো কমেন্টে, দামটা কি বেশি নিয়ে নিল? যদি বেশি নেয় তাহলে আর তাদের দোকানে যাব না, তাহলে অন্য দোকান থেকে আবার নেব। আমার কাছে ভালো লাগলো দেখে, তাই নিয়ে নিলাম। সুপ্রিয় বন্ধুগণ, যে শুটকির তরকারিটা এরকম হচ্ছে, এটার মধ্যে আর সামান্য একটু পানি অ্যাড করব, গরম পানি দিয়ে ফেলবো, ব্যাস এটার কাজ শেষ। আর দেব না, এতটুকুই যথেষ্ট। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। এটার 5 থেকে 7 মিনিট লাগবে হইতে, তো এটা ডেকে দিই। আর গরুর মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, এখন আলু দেওয়ার সময় হয়েছে। আলুগুলো দিয়ে দিব। আলু এত বেশি কেন প্রশ্ন করতেই পারেন, যে 1.5 কেজি মাংস আপনি আলু এত বেশি নিচ্ছেন কেন? কারণ আমার ঘরে যে মাংস নাও খাবে সেও আলু খাবে। আমার ঘরে সবাই পটেটো লাভার, আলু খেতে খুব পছন্দ করে। আর আমার কষানো মাংস দিয়ে ভাত নিয়ে গেল। কাদের কাদের কষানো মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। সম্মানিত বন্ধুগণ, এই যে আমার শুটকির তরকারিটা আরও টানবে, কারণ শুটকিতে ঝোল থাকে না, এটা একবারে শুকনা শুকনা হবে। তাই চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি আর ঢেকে দিব, তাহলে সিদ্ধও ভালো হবে। আর গরুর মাংসটা আলু দিয়ে ভালো করে কষাচ্ছি। আচ্ছা, আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে? যারা আমার প্রায় প্রতিটা রান্নাই দেখেছেন, শুধুমাত্র আমি আমার সেই বন্ধুদের কাছ থেকে জানতে চাই আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, কমেন্টে জানাবেন। আর একটু সুপ্রিয় বন্ধুগণ, এই যে আমার শুটকি রান্নাটা হয়ে গেছে, দেখেন কালারটা কেমন আসছে। কে কে খেতে পছন্দ করেন জানাবেন। আর এদিকে গরুর মাংসটা আরও কষাতে হবে। ঢেকে দিই, এটা উঠিয়ে ফেলি, রান্না শেষ। আর এই চুলা দিয়ে দিই গরম পানি, মাংসের ঝোল দেওয়ার জন্য। ভাল লাগবে না।
একটু নাড়াচাড়া দিয়ে, না আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভাবছিলাম যে নিচে লেগে গেছে, দেখি যে না আলহামদুলিল্লাহ। ঝোলের পানিটা যে গরম হলো না, ওমা কি বোকা আমি, যতটুকু হয়েছে দিয়ে দিই, কারণ এখন ঝোল দিয়ে দিতে হবে। আমার হয়েছেটা কি, হাত সব দিয়ে দিলাম ঝোল। এখন একটু ঢাকবো না, কারণ পাতিলটা বড়ই, তারপরও ভরে গেছে, আঁচটা বাড়িয়ে দিই। সম্মানিত ভিউয়ার্স, এই যে মাংস রান্নাটা এখনো তো হয়নি, অনেকক্ষণ আর একটু লাগবে। তো তার মধ্যে আমি যে মশলাটা বেজে গুঁড়া করে দেব সেটা নিয়ে নিছি। ভাজা তো আমি দেখাতে পারবো না, তো এখানে গোলমরিচ নিছি, এলাচ, লং আর নিছি কাঁচা জিরা। তো এগুলি বেজে গুঁড়া করে তারপর মাংস যখন হয়ে যাবে তার 1 মিনিট আগে আমি মাংসের তরকারির মধ্যে দিয়ে দেব। তো চলেন এটার প্রসেসিংটা করে আসি। সুপ্রিয় বন্ধুগণ, এতক্ষণ জোরে জোরে কথা বলতে পারি নাই, ঘরে শিক্ষক ছিল ছেলের, তাই রান্নাও শেষ, শিক্ষকও চলে গেছে। তো আমার কথাগুলো শুনতে যদি আপনাদের, এমনি তো আমার ঠান্ডা লেগে গলা ভেঙে আছে, আর কি বলছি না বলছি নিজেও জানি না। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন, আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, কালারটা কেমন আসছে শুধু একটু দেখেন। আর এটার মধ্যে এখন এই যে মশলাটা আনাম আপনাদেরকে দেখাইছিলাম না, এটা বেজে গুঁড়া করে রাখছি, এটা এখন দিয়ে দিব। আমি কোনো সিক্রেট কোনো মশলা ইউজ করি না, তবে অনেকে এটা প্রশ্ন করে যে আমার গোপন মশলাটা কি। 8-10 জন যেভাবে সাধারণ রান্না করে আমিও সেইভাবেই সাধারণভাবেই রান্না করি। তবে যেহেতু আমার সন্তানদের জন্য আমি রান্না করি, অনেক যত্ন করে পরিষ্কার করে অনেক ভালোবাসা নিয়ে রান্না করি, হয়তো বা সেই জন্যই রান্নাটা মজা হয়। তো একদিন সময় করে আসবেন বোনের বাসায়, বোন রান্না করে খাওয়াবো। তো তরকারি কালারটা কেমন আসছে দেখেন। আর যেহেতু আলুর তরকারি না, এখন একটু ঝোল বেশি দেখাচ্ছে, কিন্তু একটু পরে ঝোল আরও কমে যাবে। আর এমনও আর 1 মিনিট এটা ফোটাবো, তখনই রান্নাটা হয়ে যাবে। তো আর 1 মিনিট যদি দেখাতে থাকি ভিডিও বড় হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আজকের ভিডিওতে অনেক ভুলভাল আমি নিজেই বলতেছি, হ্যাঁ আপনারা মাফ করে দিয়েন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর প্রতিদিনের ভিডিও সবার আগে পেতে হলে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বপ্ন পূরণের সাথে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।